عن براء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه বর্ণনা করেন وكان أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا كان الرجل صائما আমাদের মধ্যে রাসূলের সাহাবীরা রোজা রাখতো ফালাম্মা হাদারাল ইফতার যখন ইফতারের সময় হয়ে যাইত ফালাম্মা হাদারাল ইফতার যখন ইফতারের সময় হয়ে যাইত তখন তারা ফানামা কেউ কেউ আছে ঘুমায়া যাইত কেউ কেউ আছে কি ইফতারে ক্লান্ত না কেউ কেউ আছে ঘুমায়া যাইত ঘুম থেকে ওঠার পরে আবার রোজা শুরু ওয়ালা ইয়াকুল ইয়াউমাহু হাত্তা ইউমসিয়া সারাদিন খাইতেন না পরদিন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘটনা বর্ণনা করেন কাইস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন ওয়া কানা ইয়ামালু ফিন নাখিল বিন নাহার তিনি দিনের বেলায় খেজুর গাছের কাজ করতেন কিসের কাজ খেজুর গাছ অর্থাৎ কৃষক সাহাবী ছিলেন দিনের বেলায় খেজুর গাছ পরিষ্কার করতেন অথবা খেজুর গাছ রোপণ করতেন সারাদিন মাঠে থাকতেন আনসারী সাহাবী গরীব সাহাবী খুব কষ্ট সারাদিন এভাবে কাজ কইরা দিনের বেলা যা কামাই করতেন ওইটা নিয়ে আসতেন ওইটা দিয়া পরের দিন তাদের জীবিকা পরদিন তাদের ঘর সংসার চলতো সাহাবী এরকম তো একদিন গেছে এভাবে ময়দানে কাজ করার জন্য রোজা অবস্থায় কি অবস্থায় রোজা অবস্থায় আল্লাহু আকবার এখনের কৃষকরা বৈশাখ মাসে রোজা ছিল না রোজা রাখছিল কথা কন না বৈশাখ মাসে রোজা গেছে না রোজা রাখছে কৃষকরা রাখে নাই কিন্তু সাহাবী কৃষক রোজা ছাড়েন নাই রোজা মুখে নিয়ে ময়দানে গেছেন কাজ করতেন উত্তপ্ত রৌদ্রের মধ্যে কাজ কাম করার পরে ফালাম্মা সন্ধ্যা যখন হইছে কাইস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বিবির কাছে আসছেন বিবির কাছে আয়েশা বলতেছেন ওয়াকালা লাহা বিবিকে ডাক দিয়া বলেন হাল ইনদাকি তুআমুন তোমার কাছে কি কোনো খাবার আছে তোমার কাছে কি ইফতার করার তোমার কাছে কি ইফতার করার কোনো খাবার আছে নি বিবি উত্তর দিলেন লা 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 আমার কাছে ইফতার করার মতো কোনো খাবার নাই আমার কাছে ইফতার করার মতো কোনো আমার কাছে কত খাবার সুবহানাল্লাহ পেঁয়াজ আলুর চপ বেগুনি অভাব নাই বরঞ্চ মহিলারা জোহরের পর থেকে আমাদের মহিলারা রান্না বান্না করার জন্য তেলাওয়াতের সুযোগ পায় না কথা পায় না তেলাওয়াতের সুযোগ তো দূরের কথা আসরের নামাজের সুযোগ পায় না কয়জন মহিলা ইফতারের ব্যবস্থা করতে গিয়ে আসর করে বলেন আসরের সময় মতো করতে পারে না এত আইটেম আমাগো বেলের শরবত এরপরে কি আরো ট্যাঙের শরবত এরপরে হলুদ মরিচের কি শরবত আছে না একটা হলুদ মরিচের শরবত এটা কি জানেননি ওই যে দুই টিক্কা এই যে আছে যে কি এটি তো হইলো সব হইলো রং সব হইলো রং আমাদের ইফতারের আইটেম অভাব নাই কিন্তু সাহাবী করে গিয়া বলছেন ইফতার আসেনি বিবি উত্তর দিলেন না কোনো ইফতারের ব্যবস্থা নাই আপনি অপেক্ষা করেন আতলুবু লাকা আমি আপনার জন্য একটু ব্যবস্থা করে নিয়ে আসি এই কথা বইলা কাইস ইবনে সিরমা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বের হয়ে গেলেন স্বামীর জন্য কিছু নিয়ে আসার জন্য বিবি খুঁজা প্রতিবেশীদের থেকে কিছু খাবার সংগ্রহ কইরা ফালাম্মা জাআত যখন ঘরে আসলেন ফারাআতহু আয়েশা দেখলেন তার স্বামী চোখ লেগে গেছে ফাগালাবাত আইনাহু তার চোখ লেগে গেছে কৃষক না সারাদিন কাজ কাম করছে ক্লান্ত হয়ে গেছে শরীর ক্লান্ত তো বিবি গেছে ইফতার আনতে উনি একটু বসছে পরে চোখ লেগে গেছে পড়ে গেছে আচ্ছা বলেন তো দেখে ঘুমাইলেই তো রোজা কি শুরু
ঘুমাইলে রোজা শুরু। বিবি আয়েশা ডাক দিয়া বলছে, কি করলা সর্বনাশ, খাইবাতাল্লাহ, আপনি তো ধ্বংস হয়ে যাবেন। সারাদিন কাজ করার পরে আবার রোজা, আগামীকালকে আপনি কিভাবে রোজা রাখবেন আমার তো জানা নাই। রবের হুকুম তো ভঙ্গ করা যাবে না, রবের হুকুম তো ভঙ্গ করা যাবে না, আপনার জান তো চলে যাবে, তাও তো আপনি রোজা ছাড়বেন না। ছাড়বো সাহাবী? আরে সাহাবী, খবর আছে, জান যায় যাবে, তাও আল্লাহর হুকুম কি ছাড়বে না। আর আমগো রোজা রাখলে বলে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, কিছু ফাঁড়া আছে রোজা রাখে না। কি কথা কয় না? ফাঁড়া কইলেও তো কম কইলা, তা রোজা রাখে না, রোজা রাখলে বলে তোর অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। কিল্লিগা মানুষ হয়েছে, মানুষ কিল্লিগা হইল, মানুষ না হইতেন হয়তো বালা আছি। আপনি মরে দেখেন না, আপনি মরবে না, আজীবন চিন্তা রাখবো আল্লাহ। কথা বলেন, আজীবন চিন্তা রাখবে। ওই বিবি আয়েশা দেখে কায়েস ইবনে সিরমান সারি ঘুমায় গেছে, ডাক দিয়া তো উঠলে লাভ নাই, কারণ এখন তো আর খানার হুকুম নাই। আছে এখন আর খানার হুকুম নাই। আবার সাহাবী আগের দিনের মতো কাজ করার জন্য আবার ময়দানে চলে গেছেন। যখন কাজ করতেছেন রুদ্র যখন প্রখর হয়ে গেছে, 12টা 1টার সময় যখন উত্তপ্ত মরুভূমি গরম, ফালাম্মান তাসাফান নাহার, যখন দিন অর্ধেক হলো, মধ্যাহ্ন হলো, গরম এত বেড়ে গেছে, ফাবশিয়া আলাইহি, রোজার তীব্রতার কারণে, কষ্টের কারণে বেহুশ হয়ে পড়ে গেছে, ময়দানেই বেহুশ হয়ে পড়ে গেছে। ফাযুকিরা ইলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী ওইখানে মাঠে বেহুশ হয়ে গেছে, রাসূলের কাছে খবর পৌঁছানো হয়েছে। কায়েস ইবনে সিরমান আনসারী আগের দিন রোজা রাখছে, কিছু ইফতার করতে পারে নাই, আজকে ময়দানে বেহুশ হয়ে পড়ে গেছে। এই খবর মদিনায় পৌঁছানোর সাথে সাথে জিবরাইল আয়াত লয়া নাজিল হইছে। কি আয়াত? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ আয়াত নাজিল কইরা একজন সাহাবীর মুজাহাদার বরকতে কিয়ামত পর্যন্ত রোজা সহজ কইরা দিছে। আল্লাহু আকবার। একজন সাহাবীর মুজাহাদার বরকতে রোজা কি হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত। যদি এই হুকুম থাকতো মানতো হইতো না। আর কথা বল না, হ্যাঁ 100 মানতে হইতো, যদি জান্নাত পাইতে চান মানতে হইতো। কিন্তু একজন সাহাবীর মুজাহাদার বরকতে কিয়ামত পর্যন্ত হুকুম সহজ করে দিছে। আয়াত নাজিল হইছে, বলছেন আল্লাহ যাও এখন থেকে রাতের রোজা হালাল করে দিলাম। এখন রাতে কত কিছু চাবাই, মুড়ি চাবাই, চা খাই, কত কিছু কি ওই একদম সুবে সাদিক পর্যন্ত বাস যা মন চায় তাই কি করতে। তাহলে এই যে দেখেন সাহাবায়ে কেরাম মুজাহাদা কইরা রবের হুকুম মানছেন না ছাড়ছেন? মানছেন। কিন্তু আমরা তো মুজাহাদা করি না ভাই, আমরা তো দিনের বেলায় মুজাহাদা করি না। এজন্য এখন থেকে পাক্কা এরাদা করেন যে এখন থেকে কষ্ট হইলেও জান যায় যাবে, তাও রবের একটা হুকুম ছাড়বো না। বলেন না সবাই? জান যায় যাবে, তাও রবের একটা হুকুম। আরে আপনি জান দিয়া দেখবেন এনে, দেখেন না জান যায় না, জান আরো দেয় আল্লাহ। আপনি দিয়া দেখবেন এনে আল্লাহ। আচ্ছা কোন বাবা 5টা চকলেট দিছে ছোট মেয়েরে বা ছেলেরে, 5টা চকলেট পেড়া দিয়া কো বাবা দেও তো। এখন আসলে কম তো দেখি এখানে যে বাবা চকলেট চাইতেছে খাওয়ার জন্য না পরীক্ষা করার জন্য? এক কথা বলেন, খাওয়ার জন্য চকলেট চায় না পরীক্ষা করার জন্য? আল্লাহ যে আমার কাছে জান চায়, আল্লাহর জান দিয়ে কি হইব মিয়া? আল্লাহর জান দিয়ে কি হইব? আমি আর আপনি আল্লাহর কাছে জান দিলে কি লাভ? তো আল্লাহ পরীক্ষা করার জন্য যে বান্দা দেয় কিনা, দিলে তো আল্লাহ জান নিবে না, আরো জান ফেরত দিবে, আরো জান কি দিবে। কিন্তু আমরা তো
দিয়েই দিতে পারি না, মানে পরীক্ষাই তো পাস হইতে পারি না, দিতেই তো পারি না। আমরা তো দিতেই পারি না, শুরু থেকে আটকে যাই, জানা যাবো না, গেলে জানি কি হয়, রোজা রাখবো না, রাখলে জানি কি হয়, গুনাহ ছাড়বো না, ছাড়লে জানি কি হয়, তারাবি 20 রাকাত করবো না, ফললে জানি কি হয়, সর্বনাশ। তাহলে এখন থেকে পাক্কা ইরাদা করি যে জান যায় যাবে, তবে রবের হুকুম একটাও পারবো না ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। 4 নম্বর রহমত, আল্লাহ প্রতি রাত্রে, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, প্রতি রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে কি দেন? মুক্তি দেন। যাও যাও, তুমি মুক্তি, তুমি মুক্তি। আরে জাহান্নাম থেকে যে মুক্তি পেয়ে গেল, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে ঢুকলো সেই তো সফল কাম হয়ে গেল। এজন্য রহমত কয়টা? 4টা। 1 নম্বর রহমত কন্যা, 1 নম্বর রহমত শয়তানকে বাইন্ধা রাখছে, শত্রু নাই, রমজানে কোনো কি নাই, শত্রু নাই রোজাদারদের। 2 নম্বর, জাহান্নামের দরজাগুলো বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। 3 নম্বর, ফেরেশতারা তালকিন করতে থাকে ইবাদতের। 4 নম্বর, আল্লাহ তাআলা প্রতি ইফতারির সময় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে মাফ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়াল লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্ন وغلقت أبواب جهنم فلم يفتح منها باب وفتحت أبواب الجنة ولم يغلق منها باب وينادي مناد من السماء وفي رواية ومناد ينادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পবিত্র রমজানের দ্বিতীয় জুমায়
রহমতের শেষ জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে 9 রোজা চলতেছে, কালকে 10, এরপরের থেকে মাগফিরাতের 10 দিন শুরু হবে। রহমতের 10 দিন দেখতে দেখতে চলে যাচ্ছে, আর মাত্র একদিন, আজকের দিন তো গেলই। এই রহমতের দিনগুলোতে আল্লাহ কি রহমত রোজাদারদেরকে দান করে, কি রহমত, রহমতটা কি? আল্লাহ তাআলা যেই জিনিসটা বান্দাকে দান করেন, এটা যে কোনো জিনিস হোক, এটা রবের পক্ষ থেকে দয়া, এটা রবের পক্ষ থেকে কি দয়া, রহমত, দান। আর দান তো আল্লাহ সবাইকে করে, যারা আল্লাহকে মানে তাদেরকেও আল্লাহ দান করে, যারা মানে না তাদেরকেও আল্লাহ কি দান করে। তবে দানের 2 সুরত, দানের কয় সুরত? 2 সুরত। এক দান আল্লাহ সন্তুষ্ট হইয়া দেন, আরেক দান আল্লাহ নারাজ হইয়া দেন। এক দান কি দেন? সন্তুষ্ট হইয়া দেন। আরেক দান কি দেন? নারাজ হইয়া দেন। যেটা আল্লাহ সন্তুষ্ট হইয়া দেন বান্দাকে, এটার মধ্যে রহমত থাকে, বরকত থাকে, রাহাত থাকে, ইজ্জত থাকে। কয় জিনিস থাকে? 4 জিনিস। যেটা আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দাকে দেন, এর মধ্যে কয় জিনিস থাকে? রহমত থাকে, বরকত থাকে, ইজ্জত থাকে, রাহাত থাকে। রাহাত, রহমত, রহমত আল্লাহর দয়া। আর বরকত, অল্পতেই সব কিছু হয়ে যায়, অল্পতেই সব কিছু হয়ে যায়। বরকত, বরকতের উদাহরণ অভাব নাই। অনেকে আছে অল্প কামাই করে তার প্রয়োজন মিটে যায়, অল্প কামাই করে প্রয়োজন কি মিটে যায়। কিন্তু আরেকজন 1 লক্ষ টাকা কামাই করে, এরপরেও মাস শেষে টান টান থাকে। মাস শেষে কি থাকে? টান টান থাকে। তাহলে যে অল্প কামাই করে প্রয়োজন মিটে যায়, তার জিন্দেগিতে বরকত আছে। রাহাত, শান্তি, যেটা আসে শান্তির সাথে আসে, পেরেশানির সাথে না। যেটা আসে শান্তির সাথে আসে, কিসের সাথে না? পেরেশানির সাথে আসে না। 4 নম্বর, যেটা আসে ইজ্জতের সাথে আসে, জিল্লতের সাথে না। কিসের সাথে? ইজ্জতের সাথে আসে। তাইলে আল্লাহ যাকে খুশি হয়ে দেন, তার মধ্যে কয় জিনিস থাকে? 4 জিনিস। রহমত, বরকত, ইজ্জত, রাহাত। আর আল্লাহ যাকে অসন্তুষ্ট হইয়া দেন, তার মধ্যে কোনোটাই থাকে না। তার মধ্যে রহমতও থাকে না, আল্লাহর গজব থাকে। আল্লাহর কি থাকে? গজব। আর বরকত থাকে না। 3 নম্বর, ইজ্জত থাকে না, জিল্লতি থাকে, বেউজ্জতি থাকে। 4 নম্বর, রাহাত থাকে না, শান্তি নাই, অস্থিরতা। এই জন্য আল্লাহর দান করে সবাইকে, কিন্তু দানটা হয়তো আল্লাহ সন্তুষ্টির সাথে করেন, অথবা কি অসন্তুষ্টির সাথে করেন। সন্তুষ্টির সাথে করলে 4 জিনিস থাকবে, আর অসন্তুষ্টির সাথে করলে 4 জিনিস থাকবে না। সবাই আল্লাহর দানের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা 12 মাসে 11 মাসের মধ্যে সবাইকে দান করেন, কিন্তু রমজান মাসে শুধু রোজাদারদেরকে বিশেষ কিছু দান করেন। রোজাদারদেরকে আল্লাহ বিশেষ কিছু দান করেন। এই বিশেষ কি দান করেন? এই রহমত, প্রথম 10 দিন রহমত, কি কি রহমত আল্লাহ দান করেন?
হাদিসে অনেক আছে, এর মধ্যে আমি শুধু তিরমিজি শরীফের 682 নম্বর হাদিসটা বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, রমজান মাসের প্রথম রাত্র আসে, এক নম্বর সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, এক নম্বর রহমত হলো, দয়া হলো, আল্লাহ রব্বে কারীম ফেরেশতাদেরকে আদেশ করেন জমিনে যত শয়তান আছে আমার বান্দাদেরকে ধোঁকা দেয়, এই সমস্ত শয়তানদেরকে তোমরা শিকলে আবদ্ধ করো, এই সমস্ত শয়তানদেরকে শিকলে আবদ্ধ করো, এবং যেই সমস্ত জিন, অবাধ্য জিন যারা আমার কথা শুনে না, আমার বান্দাদেরকে ডিস্টার্ব করে ইবাদতের মধ্যে, তাদেরকে তোমরা শিকলে আবদ্ধ করে সাগরের মাঝখানে বাইন্ধা রাখো, যেন আমার রোজাদার বান্দাদের ইবাদত তারা নষ্ট করতে না পারে। এটা কি দয়া না? এটা আল্লাহর পক্ষ থেকে দয়া না? মনে করেন আপনি অনেক ভিআইপি লোক, ভিআইপি লোক, তাইলে বলেন তো দেখি ভিআইপি পার্সনের সাথে বডিগার্ড আছে কিনা? হ্যাঁ, তাকে হেফাজত করার জন্য বডিগার্ড আছে কিনা? কেন? যেন শত্রুরা তার কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য গানম্যান দেয়। কি দেয়? গানম্যান। পুলিশ দেয় ভিআইপিকে হেফাজত করার জন্য, শত্রু যেন আক্রমণ করতে না পারে। আদম সন্তানের শত্রু হলো শয়তান। রব্বে কারীম ফেরেশতাদেরকে ভিআইপি রোজাদারদের জন্য, তারা যেহেতু ভিআইপি, তাদের জন্য গার্ড হিসাবে ফেরেশতা নিযুক্ত করে রাখেন। আর যে শত্রুরা আছে শয়তান, তাদের নামাজ রোজা ডিস্টার্ব করবে, তাদেরকে বাইন্ধা রাখেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। 2 নম্বর, وغلقت أبواب جهنم ولم يفتح منها باب। আর রমজানের যখন রোজা শুরু হয়, রব্বে কারীম জান্নাতের জাহান্নামের যতগুলো দরজা আছে সব কয়টা দরজা বন্ধ করে দেন। জাহান্নামের যতগুলো দরজা আছে সব দরজা বন্ধ। এই রমজান মাসের বরকতে সব দরজা বন্ধ করে দাও, ফেরেশতাদেরকে দরজা বন্ধ করো। হাদিসের মধ্যে আসছে রমজান মাস আসলে কবরের আযাব বন্ধ হয়ে যায়, কবরের আযাব বন্ধ হয়ে যায়। জাহান্নামের থেকে যে কবরের মধ্যে দরজা খোলা আছে, জাহান্নাম থেকে আগুন আসে, লিলিহান আসে কবরের মধ্যে, যেহেতু জাহান্নামের দরজা বন্ধ, তাহলে জাহান্নামের থেকে কবরের মধ্যে লিলিহান আসাও কি বন্ধ। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া লাম ইউগলাক মিনহা বাবুন। রমজানের উসিলায় রব্বে কারীম জান্নাতের যতগুলো দরজা আছে সব কয়টা দরজা খুলে দেন। ও মুনাদিন ইউনাদি। 3 নম্বর, একজন ঘোষক ঘোষণা করে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ঘোষণা করতে থাকে ফেরেশতারা। তালকিন, তালকিন মানে কি? ওই যে মাইয়ের যখন মৃত্যুর নিকটে আসে, তখন মাইয়েতের কাছে বৈশা, মানে মুর্দার মারা যাবে এই মুহূর্তে আত্মীয় স্বজন কাছে বৈশা কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে না? এটারে বলা হয় কি? তালকিন। তালকিন করতে থাকে। কেন তালকিন করা হয়? যেন মাইয়েতের কালিমা পড়াটা কি হয়? সহজ হয়। পাশে বৈশা কালিমা পড়তে থাকে। তবে এই মুহূর্তে আদেশ না করা, কারণ তার তো কষ্ট হইতেছে।
তার যে কি কষ্ট হইতেছে এটা তো আপনি আর আমি জানি না। জানটা বেরোয়া এটা যে কি কষ্ট এটা তো আমি আর আপনি জানি না, এটা যার হয় সে জানে। তো ওই মুহূর্তে তাকে কালিমার আদেশ করলে যদি অস্বীকার করে ভয় তাহলে তো বেমেন হয়ে যাবে। তালকিন, মৃত ব্যক্তিকে তালকিন করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় আদেশ দেওয়া হয় না। আদেশ দিলে যদি অস্বীকার করে তাহলে বেঈমান হয়ে যাবে। এজন্য আদেশ করতে নাই যে আব্বু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে আদেশ করতে নাই। যদি মুখ ফিরে এনে তাহলে সমস্যা। এজন্য জোরে জোরে পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে পড়তে থাকবেন। পড়লে হঠাৎ তার স্মরণ হবে, আরে এরা তো কালিমা পড়তেছে, আমার তো এখন কালিমা পড়া দরকার। এটাকে বলা হয় তালকিন। এটাকে কি বলা হয়? তালকিন, উদ্বুদ্ধ করা। তো রমজান মাসে 3 নাম্বার রহমত হইল আল্লাহর পক্ষ থেকে তালকিন। অলি গলিতে ফেরেশতাদেরকে, লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইয়া দেয় যে তোমরা ঘোষণা করতে থাকো যে কল্যাণ অর্জনে যে আগ্রহী সে আগে বাড়ো, আর যে গুনাহে অভ্যস্ত সে গুনাহ বন্ধ করে দাও। এভাবে বলতে থাকে। এখন আসেন, এই যে ফেরেশতা যে বলতে থাকে যারা কল্যাণকামী তারা আগে বাড়ো, আর যারা গুনাহগার তারা গুনাহ বন্ধ করো, কে আগে বাড়তে পারে আর কে গুনাহ বন্ধ করতে পারে এটা একটু বুঝি। যে কে গুনাহ বন্ধ করতে পারে? গুনাহ বন্ধ করতে পারে যে গুনাহটাকে গুনাহ মনে করে, সে গুনাহ বন্ধ করতে পারে। কথা বুঝি নাই? যে গুনাহটাকে গুনাহ মনে করে সে গুনাহ বন্ধ করতে পারে। যে গুনাহটাকে গুনাহ মনে করে না, এটা সামাজিক অথবা নিজের অভ্যাসের সাথে ফিট হয়ে গেছে, যদি এরকম হয় তাহলে সে কিন্তু গুনাহ বন্ধ করতে পারবে না। এমনকি মক্কা গেলেও গুনাহ বন্ধ হবে, কেন সে তো গুনাহই মনে করে না, বন্ধ করবে বলতে। উদাহরণস্বরূপ, দাড়ি কাটাটাকে যদি কেউ গুনাহ মনে না করে, এতে জীবনে দাড়ি কাটা বন্ধ করব? বন্ধ করবে না, কারণ তো গুনাহই মনে করে না, বন্ধ করবো বলতে। যে রোজা রাখে না, রোজা না রাখাটা যে এটা মারাত্মক গুনাহ। রোজা না রাখলে যে নিশ্চিত জাহান্নামে যাইতে হবে। কি কথা বলেন? কি নিশ্চিত? শুধু জাহান্নাম না, নিশ্চিত জাহান্নাম। যে রোজা রাখে না, আল্লাহ রমজান মাসে তার দিকে দয়ার দৃষ্টিতে তাকানি। যে রোজা রাখে না, আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকানি না। তো এই রোজা ছাড়া বন্ধ করবে কেমনে? কারণ রোজা ছাড়াটাকে তো গুনাই মনে করে না। খাইতেছে মুসলমানের বাচ্চা, কোনো ফিলিংস নাই শরীরের মধ্যে, দিলের মধ্যে কোনো হিট নাই। রোজা যে রাখে না, শরীরে কি নাই? কোনো হিট নাই। গুনাহকে গুনাহ না মনে করলে সে কোনোদিন গুনাহ ছাড়তে পারবে না। রমজান না, যদি সবে কদরও হয় তার কাছে কোনো কদর নাই, কারণ সে তো গুনাহকে গুনাহই মনে করে। এই জন্য ফেরেশতা যে বলে যে গুনাহ বন্ধ করো, রমজানের উসিলায় গুনাহ বন্ধ করো, লক্ষ লক্ষ ফেরেশতারা বলতে থাকে, ঘোষণা দিতে থাকে। যেমন আমরা সেহরির সময় ঘোষণা শুনি না, রোজাদার মা ও বোনেরা ঘুম থেকে উঠুন, ঘোষণা দেয়নি? এই ঘোষণা সবাই শুনে, কথা বলেন না? সবাই শুনে। ও এরকম লক্ষ লক্ষ ফেরেশতারা অলি গলিতে প্রতিনিয়ত 24 ঘন্টা এভাবে ঘোষণা দিতে থাকে, ও গুনাহগার বান্দারা, গুনাহ বন্ধ করো, গুনাহ বন্ধ করো, গুনাহ বন্ধ করো। আমরা এক জায়গায় বসলেই সমালোচনা করতে থাকি রোজা রাখা। এই জন্য রমজান মাসে রোজা নিরাপদ থাকবে সবচাইতে সহজ পন্থা হইলে ঘুমাইবেন আর কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কথা কন না?
ঘুমাইবেন, কোরআন তেলাওয়াত করবেন। ঘুমাইলেও আপনি গুনাহ থেকে হেফাজত থাকবেন। ঘুমাইলেও গুনাহ থেকে কি থাকবেন? হেফাজত থাকবে। আমার শেখ দামাত বারাকাতুন বলে যে এখনের জমানায় ঘুমাইলে তারা বাধা দিও না, ঘুমাক। কারণ ঘুমাইলেও তো সে গুনাহ থেকে হেফাজত থাকে। ঘুমাইলেও তো কি থাকে? গুনাহ থেকে হেফাজত থাকে। তারা বাধা দিও না, তার গুণটাও হেফাজত হবে। সে যদি এই নিয়তে ঘুমায় যে আমি গুনাহ থেকে হেফাজত হওয়ার জন্য ঘুমাইতেছি, তাহলে গুণটাও কি? ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে দুইজনের লগে বইলে ওই কথা চলে যায় ওই দিকে, কথা জায়গা আস্তে আস্তে ওই দিকে। এজন্য গুনাহ আমরা বন্ধ করে দিই। রমজান 9টা চলতেছে, এখন থেকে নিয়ত করতে পারি না কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ, কোনো গুনাহ করব না। চোখের দ্বারাও না, জবানের দ্বারাও কি না, কোনো গুনাহ করব না। এরপরে আসেন ফেরেশতা ডাকতে থাকে, শুধু এটা না, গুনাহগাররা গুনাহ বন্ধ করো, আর যারা নেককার আছো ইবাদত করো, এর আগে বাড়ো, পিছনে বইরে থাকো না, আগে বাড়ো। আচ্ছা বলেন তো দেখি, রমজানে ব্যবসা ভালো হয় না কম হয়? কথার উত্তর দিয়েন, রমজানে ব্যবসা ভালো হয় না কম হয়? আচ্ছা বলেন তো দেখি, রমজানের প্রথম দিনের ব্যবসা শেষ দিনের ব্যবসা কি বরাবর হয় না বেশি হয়? বেশি হয়। প্রত্যেকটা ব্যবসায়ী আগ্রহ থাকে দিলের মধ্যে যে আমার প্রথম দিনের তুলনায় শেষ দিনের ব্যবসার পরিমাণ যেন, লাভের পরিমাণ যেন বেশি হয়। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ঘোষণা করো আমার নেককার বান্দাদেরকে বলে দাও, তারাও যেন ইবাদতের বেলায় সমান না থাকে। রমজানের শুরু দিন আর শেষ দিন যেন ইবাদতের সওয়াব বরাবর না হয়। এজন্য তাদেরকে বলো আগে বাড়তে। ওয়া বাগিয়াল খাইরি আকবিল, আগে বাড়ো। তেলাওয়াত রমজানের প্রথম দিন যদি এক পারা করে থাকি, শেষে যেন তেলাওয়াতের পরিমাণ বাড়ে, জিকির আজকারের পরিমাণ যেন বাড়ে। এবার আসেন, কার ইবাদতের সওয়াব বাড়বে এটা বুঝেন। কার ইবাদতের সওয়াব বাড়বে? যে নিজেকে দিনের বেলায়, কিসের বেলায়? ধর্মের বেলায়, বাদ দেন। যে নিজেকে ধর্মের বেলায় নিচু ভাববে, কি ভাববে? যে নিজেকে ধর্মের বেলায় নিচু ভাববে, পিছু ভাববে, কি ভাববে? নিচু ভাববে এবং পিছে ভাববে, সে আগে বাড়তে পারবে। যে ধর্মের বেলায় নিজেকে কি ভাবতে পারবে? নিচু। যে আমি ধর্মের বেলায় তো অনেক নিচু, এবং ধর্মের বেলায় আমি সবার পিছে, তাইলে সে আগে বাড়তে পারবে। আমার কথা বুঝছেন? যে নিজেকে পিছে ভাববে সে আগে বাড়তে পারবে। যে নিজেকে আগে বাড়ে হে আবার আগে বাড়বো করতে, হে তো আগে ওই। এই জন্য নিজেকে পিছে ভাবতে হবে যে আমি ধর্মের বেলায় সবার পিছে, আমি জান্নাতের বেলায় সবার পিছে, আমি নামাজ কবুলের বেলায় সবার পিছে। এভাবে যে নিজেকে পিছে ভাববে সে আগে বাড়তে পারবে। আমরা তো নিজেকে পিছে ভাবি না, ভাবি? ধর্মের বেলায় আমরা নিজেকে পিছে ভাবি না, দুনিয়ার বেলায় ভাবি। দুনিয়ার বেলায় সবার পিছে আমি ভাবি, আরে আরেকজনে কি 6 তলা বিল্ডিং করছে, আমার তো নাই বিল্ডিং। ওর তো ফ্ল্যাট আছে, আমার নাই। ওর তো আয় ইনকাম বেশি, আমার তো নাই। এটা আমরা ভাবি কিনা দুনিয়ার বেলায়? দুনিয়ার বেলায় সবাই আমাদেরকে পিছে ভাবি, কিন্তু ধর্মের বেলায় কিন্তু কেউ পিছে ভাবি না। এটা তো অনুভূতি আসে না, ভাববো করতে। ধর্মের বেলায় আমি আমাকে পিছে ভাবি না। আমি তারাবি পড়তে পারলে, রোজা রাখতে পারলে, নামাজ রাখতে পারলে মনে করি আমি সবার আগে। সর্বনাশ। আমি কি দান খয়রাত করতে পারলে মনে করি আমি সবার আগে। এই জন্য আমরা আগে বাড়তে পারি না। আমরা কি বাড়তে পারি না? আগে বাড়তে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম যে যত রসুলের কাছে আগে ছিলেন, সে বাবার বেলায় নিজেকে তত পিছে ভাবতেন। এই জন্য চেষ্টাটা থাকতো সবসময় আগে থাকা। কথা বোঝেন নাই? আমরা কিন্তু এটা না, আমরা আইসা মসজিদে পিছের কাতারে বই।
আমরা আইসা পিছের কাতারে বসি, ফাললে নিচতলায় বসি। ইমাম সাহেবের পিছনে যাইতে হইব। ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে বইলে তো নেক, এটা বুঝি কইজন। দোতলায় উঠবো একটু কষ্ট লাগে, এটা পারি না। আর সাহাবায়ে কেরাম ওই মদিনার দূর প্রান্ত থেকে হাইটা আইসা মদিনা মসজিদে নববীতে নামাজ পড়তেন। আল্লাহ রসুলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা সাহাবীদের ঘর মসজিদের কাছে থাকতো, মসজিদের কাছে। তো কিছু কিছু সাহাবী দূর থেকে আসতো, কষ্ট হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসতে কষ্ট হয়, আপনার পিছনে নামাজ পড়ুন। কোন সাহাবী রসুলের পিছনে ছাড়া নামাজ পড়তেন না, কোন সাহাবী। তো সাহাবায়ে কেরাম আসতেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেহরি খাইয়া ইফতার করে আপনার পিছনে আসতে সময় লাগে অনেক, আমাদেরকে যদি একটু কাছে আসার অনুমতি দিতেন। আল্লাহ রসুল বলতেছে, আরে শোনো, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, শোনো, তোমরা যে মদিনার ওদূর থেকে হাইটা আসো, তোমাদের প্রতিটা কদমে নেকি হয়। কই আর রাসূলুল্লাহ, থাক থাক থাক, আমরা দূরে আছি, দূরেই বালা, কদম যত বেশি হবে নেকি তত কি হবে, বেশি হবে। দোতলায় উইটা নামাজ পড়লে নেকি বেশি হবে। এজন্য আমরা দুনিয়ার হিসাব কিতাবটা খুব কইসা কইসা বুঝি, কিন্তু আখিরাতের বেলায় একটু বুঝি না। মনে করি আমি অনেক, সুবহানাল্লাহ, একেবারে আব্দুল কাদের জিলানী হয়ে গেছি। আইসা পিছনের কাতারে নামাজ পড়বো, আইসা দেখি যে পিছনের কোন জায়গা দম যায়। আমরা তো মানে ধর্মের বেলায় নিজেকে পিছনে ভাবি না, মনে করি যা করতেছি মোটামুটি জান্নাত একেবারে ফেরদাউস কামাইছি। জান্নাতুল ফেরদাউস কি কামাই ফেলাইছে। আল্লাহ করে জান্নাত না দিলে দিবটা কারে, সর্বনাশ। হ্যাঁ, আমরা তো মন মানুষই তো এরকমই, কিন্তু সাহাবায়ে কেরামের মন মানসিকতা কিন্তু এমন না। জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে দুনিয়ায়। এরপরে আবু বকর কি বলতো, কি বলতেন, এটা বলতেন সবসময়, যদি আল্লাহ আমাকে মানুষ না বানায় গাছের পাতা বানাইতো। কিরকম পিছনে ভাবতেন, পাতার চাইতে নিকৃষ্ট ভাবতেন নিজেকে। ওসমান বলতেন, হায়, যদি আমাকে মানুষ না বানায়া কোনো পশু পাখি বানাইতো তাহলে তো হিসাব নিকাশ হইতো না। অথচ আল্লাহ রাসূল বলেন, ওসমানুন ফিল জান্নাহ, ওসমান জান্নাতি ওয়া আলিয়ুন ফিল জান্নাহ, আলী জান্নাতি ওয়া উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি ওয়া আবু বকর ফিল জান্নাহ। এভাবে 10 জন না, সব প্রায় সাহাবাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম নিজেকে এরপরেও পিছনে ভাবতেন, নিচু ভাবতেন। কিন্তু আমরা পিছনেও ভাবতে পারি না, নিচেও ভাবতে পারি। এই জন্য আমরা আগেও কি বাড়তে পারি। ফেরেশতাদের বলতেছে, আগে বাড়ো, বাড়বো করতে, বাড়তে তো পারি না, কারণ নিজের তো কমজোরি ভাবি না। সাহাবায়ে কেরাম আর আগে বাড়তে গেলে কষ্ট মুজাহাদা করতে হয়। কি করতে হয়? মুজাহাদা করতে হয়, কষ্ট করতে হয়। কষ্ট ছাড়া কেউ আগে বাড়ে? আরে কেউ কমিশনার থাকে, রাজনীতির ময়দানে কষ্ট করে চেয়ারম্যান হয়, এরপরে আরো কষ্ট করে হয় এমপি, আরো কষ্ট করে হয় কি মন্ত্রী, আরো কষ্ট করে উপদেষ্টা। আছে না? না এরকম না? লাভ দিয়ে আলি বাইরে যায়। কষ্ট করতে হয় না? জেল জুলুম খাটতে হয় না? কত কিছু করতে হয়। ব্যবসায় যায়, বড় ব্যবসায়ী হয়, রাতারাতি ব্যবসায়ী হয়ে যায় না? ব্যবসার লাইনে তার গাম ঝরে। কথা বলেন না? খানা কোনো ঠিক ঠিক থাকে, সময় মতো খানা খাইতে পারে না। তারে যারা দুনিয়ার বেলায় কষ্ট করে সে আগে বাড়ে, আখিরাতের বেলায় যে কষ্ট করবে আগে বাড়বে। সাহাবায়ে কেরাম, আমি যে আয়াত করছি এই আয়াতের মধ্যে সাহাবাদের কষ্টটা দেখেন। আগে রোজা ছিল, আমরা তো এখন রোজার সময় কতটুকু, সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত রোজার সময়, ঠিক না? এতটুক সময় আমরা রোজা রাখি। কিন্তু ইসলামের প্রথম যুগে রোজার সময় কতটুক ছিল ভালো করে বুঝুন। ইসলামের প্রথম যুগে রোজা ফরজ হওয়ার পরে রোজা রাখার সময় ছিল
তো রোজা রাখা শুরু হয়েছে সূর্য ডোবার পরে এশার নামাজ পর্যন্ত খানা পিনার সুযোগ আছে। এশা পড়া শেষ, আবার রোজা শুরু। এশা পড়া শেষ, আবার কি রোজা শুরু, অথবা এশার আগেই একটু ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, রোজা শুরু। কথা বুঝতে পারছেন? রোজা কি কতটুকু? মানে রোজা খোলার সময় হইল মাগরিব থেকে এশা পর্যন্ত। মাগরিব থেকে এশা পর্যন্ত। তাও আবার এশার আগে যদি কেউ ঘুমাইয়া যায় তাহলে ঘুম থেকে ঘুমাইলেই তার কি রোজা শুরু। এই সাহাবায়ে কেরামদের এই রোজা ছিল। তাহলে বলেন তো দেখি ওনাদের রোজা কয় ঘন্টা? ধরতে গেলে কি 24 ঘন্টায়। 24 ঘন্টা অথবা 23 ঘন্টা 22 ঘন্টা ওনাদের রোজা। এরপরও কোন সাহাবী রোজা রাখেন না এমন ইতিহাস দেখাইতে পারবে কেউ? কিন্তু আমাগো রোজা কয় ঘন্টা? 8 ঘন্টা। কিন্তু বেরোজগার আল্লাহ দিলে, মানে গরু মার্কা মানুষ, অভাব নাই, খাইতেই আছে, কোনো লাগাম নাই। কি নাই? লাগাম নাই। রিক্সা চালায়, রোজা রাখে না। কামারের কাজ করে, রোজা রাখে না। দিন মজুরের কাজ করে, রোজা রাখে না। আরে সাহাবায়ে কেরাম এর সাইডে কঠিন দিন মজুরের কাজ করছে, এরপরে রোজা ছাড়েন নাই। তাও 23-24 ঘন্টা রোজা। আমাদের দেশের কৃষি কাজ আর সৌদি আরবের কৃষি কাজ কিন্তু সমান না। আর হ্যাঁ, তাপমাত্রা কি পরিমাণ, যারা প্রবাসী তারা বুঝেন কি পরিমাণ তাপমাত্রা। আর গরমের রোজা হইলে একদম মাথা থেকে পাতা পর্যন্ত শুকাইয়া যায়, সব শুকাইয়া যায়। তাহলে এরকম 23-24 ঘন্টা রোজা।